আসসালামু আলাইকুম। আমাকে দেশ এবং দেশের বাহিরে বসে যে প্রান্ত থেকে শুনছেন বা দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, শারীরিক দিক থেকে সুস্থ আছি। ইদানিং আমার পেজের ইনবক্সে একটা মেসেজ আসতেছে, যেটা হচ্ছে এই টাইপের হয় যে আমি মেসেজ দেখি না, মেসেজ দেখলেও সেটা রিপ্লাই করি না, আমি মেসেজ কেন সিন করি না, বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার চেয়ে মেসেজ আসে, আমার ফোন নাম্বার চেয়ে মেসেজ আসে, আমার সাথে নাকি অনেক কথা আছে সেই জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে কানেক্ট হতে চায়, টেলিগ্রামে কানেক্ট হতে চায়। এই টাইপের মেসেজগুলো কয়েকটা দিন যাবত আমি দেখছি খুব বেশি আসতেছে। সো আমি যদি খুব কম করেও বলি, একদম খুব কম করেও বলি, তাহলেও প্রতিদিন 200 থেকে 250 SMS আমার পেজের ইনবক্সে আসে। এখন আমি যেহেতু একজন সাধারণ মানুষ, আমি আপনাদের বরাবরই বলি আমি একদমই সাধারণ একটা মানুষ, আমাকে অসাধারণ ভাবার কোনো কারণই নেই। আমি একদম আপনাদের মতোই একজন সাধারণ মানুষ। আমাকে আপনারা কেন অসাধারণ ভাববেন? অ্যান্ড আমার সাথে কথা বলার জন্য আমি কোনো নেতা নেত্রী না যে আমার সাথে অনেক কথা থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার চাইবেন। দেখেন, আপনাদেরকে আমি বরাবরই বলে আসছি যে আমার অ্যাড্রেস, আমি কোথায় থাকি, কি করি, আমার ফোন নাম্বার, এগুলো চেয়ে আমাকে বিব্রত করবেন না। এটাতে সত্যি আমি বিব্রত হই, কারণ আমি যেহেতু একটা মেয়ে মানুষ, আমার তো একটা সেফটি আছে। আমি সেফটি মেনটেন করার জন্যই আমি আমার পার্সোনাল কোনো ইনফরমেশান আপনাদের সাথে আমি শেয়ার করতে পারবো না। এখন আপনারা যদি সেটা বলে বলে বারবার মেসেজ করে আমাকে বলেন যে আমি কেন মেসেজ দেখি না, আমার কি ভাব বেড়ে গেছে এই সেই, তাহলে আমি সত্যি খুব কষ্ট পাই, খুব খারাপ লাগে আমার। এমনটা না যে আমি আমি ভাইরাল হয়ে গেছি তাই আমার খুব এখন ডিমান্ড বেড়ে গেছে, বিষয়টা একদমই এমন না। আমি বরাবরই আপনাদের মতো সাধারণ মানুষ। হ্যাঁ, হয়তো আমি অল্প কিছু দিনে আপনাদের অনেক বেশি ভালোবাসা পেয়েছি এবং এখন অনেক মানুষের কাছে পরিচিত, তাই বলে এই নয় যে আমি কোনো নেতা নেত্রী হয়ে গিয়েছি। আপনারা জানেন যে আমি ছোট একটা চাকরি করি, আমার জীবনের তাগিদে আমাকে একটা চাকরি করতে হচ্ছে। আমি নেতা নেত্রী না যে আমার লাখ কোটি টাকা আছে সেটা দিয়ে আমি বসে বসে খেতে পারবো। আমার এই দুনিয়াতে একদিন বেঁচে থাকতে হলে সেই একদিন আমাকে কাজ করে খেতে হবে। সো আমি আমার অফিসের কাজগুলো মেনটেন করে, আমার বাসায় এসে আমার পার্সোনাল কিছু কাজ থাকে, নিজেকে কিছু সময় দেয়া, সব কিছু মেনটেন করার পরে আমি যতটুকু পারি ইনবক্স চেক করি, যে মেসেজগুলো মনে হয় যে হ্যাঁ রিপ্লাই করা উচিত আমি কিন্তু করি। আর আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার চান, টেলিগ্রামে যুক্ত হতে চান, এগুলো প্লিজ ভাই কইরান না। আমি আমি পারবো না এগুলো, সত্যি পারবো না। আমি স্পষ্ট করেই বলে দিচ্ছি। এখন জানি না আপনাদের কাছে আমার কথাগুলো শুনতে কেমন লাগবে, তবে এর আগেও আমি বলেছি যে এরকম মেসেজ আমাকে করবেন না যেই মেসেজের উত্তর আমি দিতে পারবো না। সো আপনাদের কাছে আমি কৃতজ্ঞ, অনেক বেশি কৃতজ্ঞ। তবে এমন না যে আমি আমি খুব বেশি ডিমান্ড নিয়ে চলছি, আমি একদম সাধারণ। আমার যতটুকু সময় পাচ্ছি আমি ভিডিও মেক করছি, আপনাদের সাথে কথা বলছি, আপনাদের কমেন্টের রিপ্লাই দিচ্ছি, ইনবক্স চেক করছি। বাকি সময়টা আমাকে অফিসে দিতে হচ্ছে, অফিসের কাজ আছে, অফিসের রেসপন্সিবিলিটিগুলো পালন করতে হচ্ছে। আর আরেকটা কথা কি জানেন, যে আমি সাবরিনা হয়তো দলের যখন, এতটুকুই আপনাদের মধ্যে আমার আর আপনার তফাৎ যে আপনারা সুদিনে দলের হয়ে কাজ করেছেন, আমি হয়তো দুর্দিনে কাজ করছি, দলের হয়ে কথা বলছি। তফাৎ শুধু এতটুকুই না, আমিও সাধারণ একজন, আপনিও সাধারণ একজন। আমি এতটুকু ভালো করে জানি, আমি এতটুকু মেক শিওর যে দলের যখন সুদিন আসবে তখন আমি সাবরিনা হারিয়ে যাব। আপনারা কেউ আমাকে মনে রাখবেন না, কেউ আমি মনের তালিকায় থাকবই না, আমি এতটুকু শিওর। কারণ এটা আসলে আপনাদের দোষ না, এটা একটা নীতি। এমনটাই হয়ে আসছে বিগত দিনে, আমরা ভুলে যাই, সেই ত্যাগী মানুষগুলোকেই আমরা ভুলে যাই। সো আমি এখন কথা বলতে পারছি, কথা বলছি, প্রতিবাদ করছি, তাই হয়তো আপনাদের কাছে ভালো লাগছে। আপনারা আমার যোগাযোগ করার চেষ্টা করছেন, আমার সাথে আমার খোঁজ খবর রাখার চেষ্টা করছেন, এই জন্য আমি কৃতজ্ঞ। বাট এমন একটা দিন আসবে যখন আমি কথা বলা বন্ধ করে দিব, বা কথা বলতে পারবো না, বা আমার কথা বলা বন্ধ করে দিবে কেউ, তখন আপনারা সাবরিনাকে ভুলে যাবেন। হয়তো 2-4টা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন, বাট তারপরে কয়েকটা দিন যাবে, হয়তো খুব মনে করবেন, বাট তারপরে একটা সময় আপনারা ভুলে যাবেন। ইভেন দলের যখন সুদিন আসবে ভবিষ্যতে, আমি এটা দেখে রাখতেছি, আমি আমার চোখের সামনে এটা ক্লিয়ার। আমি বিগত দিনগুলোতেও দেখেছি যারা দলের জন্য ত্যাগ করেছে, ত্যাগ স্বীকার করেছে, দলের সুদিনে তাদেরকে মনে রাখে নাই। এটা শুধু আওয়ামী লীগ তা না, বিএনপি হোক, যে পার্টিই হোক, সবার ক্ষেত্রেই এমনটাই হয় যে ভুলে যায় মানুষ। সো আমি আসলে ভুলতে চাই না, আপনাদের কাছে ভুলতে চাই না। তবে এমনটা না যে আমার ডিমান্ড বেড়ে গিয়েছে, আমি আপনাদের সাথে কথা বলছি না, যোগাযোগ করছি না, এমনটা না। আমি আমার নিজের সেফটির জন্য অনেক মেসেজের রিপ্লাই করছি না। আপনারা যদি এই বিষয়টা বুঝেন তাহলে আমি কৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে। ধন্যবাদ।